আপনার বাচ্চা আপনার কাছে খুবই আদরের। আমরা প্রতিনিয়ত বাচ্চার মায়েদের কাছ থেকে একটি অভিযোগ পাই, সেটি হচ্ছে আমার বাচ্চা খেতে চায় না। আসলে বাচ্চা না খেতে চাওয়ার পিছনে অনেক কারণ আছে, যে কারণগুলো আমরা হয়তো জানি না। আমাদের মধ্যে অনেক সচেতনতার অভাব। আমি আজকে আপনাদের সাথে বাচ্চা না খাওয়ার কিছু কারণ এবং করণীয় সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনার বাচ্চা যখন খেতে চায় না, তখন প্রকৃতপক্ষে সবাই একটু চিন্তায় পড়ে যায়, কেন আমার বাচ্চা খেতে চায় না। দেখা যায় আমরা নানান ডাক্তার, নানান জায়গায় আমরা দৌড়াদৌড়ি শুরু করি। এর পিছনে কিছু কারণ আপনাদের খুঁজতে হবে যে কেন খাচ্ছে না। 1 নম্বর হচ্ছে, আপনার বাচ্চার দাঁত ওঠা যদি শুরু হয়, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার রুচি কমে যাবে। একঘেয়ে খাবার, রেগুলার বারবার যদি আপনি একই রকমের খাবার দেন, সেই ক্ষেত্রে আপনার বাচ্চা এই খাবারে আগ্রহ হারিয়ে ফেলবে। বাচ্চার পেটে যদি গ্যাস থাকে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু খেতে চাবে না। পর্যাপ্ত পানি না খাওয়া, যদি আপনার বাচ্চাকে পর্যাপ্ত পানি না খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা খেতে চাবে না। চকলেট, জুস, ফাস্টফুড এই জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো দিলে কিন্তু আপনার বাচ্চার রুচি নষ্ট হয়ে যাবে। আরও অন্যান্য অনেক কারণ আছে। এখন আপনার করণীয় কি করবেন আপনি? আপনার 1 নম্বর করণীয় হচ্ছে, আপনি বাচ্চার আকর্ষণীয় করে খাবার তৈরি করতে হবে। বিভিন্ন রঙিন সবজি কিংবা খাবার পরিবেশনের যে বাটি যেগুলো আছে, যেগুলোর মধ্যে আপনারা খাবার দিবেন, এই বাটিগুলো নানান কালারের হতে হবে। তখন আপনার বাচ্চার এই খাবারের প্রতি একটা আকর্ষণ জন্ম নিবে, আগ্রহ তৈরি হবে, যার প্রেক্ষিতে আপনার বাচ্চা এটা স্বাদ নেওয়ার চেষ্টা করবে। পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার পারিবারিক যে খাবার আছে, এই খাবারে সে উৎসাহ অনুভব করবে। বাইরে খাবার অভ্যাস কমিয়ে ঘরের খাবারের অভ্যাস করতে হবে। পুষ্টিকর যে খাবারগুলো আছে, পারিবারিক যে খাবারগুলো আছে, এই খাবারগুলা তাকে অভ্যস্ত করতে হবে। ধৈর্য নিয়ে ধীরে ধীরে আপনার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। প্রয়োজনে শিশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি এই কাজগুলো করার পরও যদি দেখা যায় আপনার বাচ্চা খায় না, তখন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিটি বাচ্চাই আলাদা, তাই ধৈর্য নিয়ে ভালোবেসে বাচ্চাকে খাবার খাওয়া। আশা করি আমার এই পরামর্শগুলো শুনলে আপনার বাচ্চা না খাওয়ার যে অভিযোগ আপনারা প্রতিনিয়ত করেন, কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।